আকাশের কালো মেঘকে জাস্ট ডোন্ট কেয়ার বলে ভেবে নিয়েছি কৃষ্ণনগরের যতগুলো রথের মেলা হয় সব মেলাতে আজকে ঘুরতে যাব। সবার প্রথমে চলে গিয়েছিলাম শক্তিনগর পাঁচ মাথার মোড়ে যে মেলাটা বসে সেই মেলা। প্রায় 50 বছর পরে বোধহয় আমি রথের মেলাতে বেরিয়েছি। জীবনে বৃষ্টিতে আমি রথের মেলাতে বেরোই না, কিন্তু আজ আমার প্রচণ্ড ইচ্ছা করছিল রথের মেলায় কাদার মধ্যে হোক যেভাবেই হোক যেতে। মাঠ ভর্তি কাদা, জল, আর তার মাঝেই কিন্তু আমরা এই চারজন বেরিয়ে পড়ি। এবার পা দেবো কি, পা তো ডুবে যাচ্ছে কাদার মধ্যে। আর বিভৎস একটা অবস্থা। কেউ আমায় হাত ধরে টানছে, বলছে চলো তোমার কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে চলো। আর কেউ এগিয়ে চলে গেছে, আর আমি তো ভাবছি গেল রে, আমার পাটা এবার কাদার মধ্যে আটকে গেল। তবে ওদের সাথে বেরিয়ে না ছোটবেলাটাকে খুব ভালো করে উপভোগ করা যায়। সারাদিনের কাজের পরে বিধ্বস্ত মনটা একদম ছোটবেলার মতো খুশি খুশি হয়ে গেছে। তবে চন্দনের ওয়াটারপ্রুফ জুতোই যেন খবরদার কাদা না লাগে বাঁচিয়ে বাঁচিয়ে। আর এই আমরা দুজন এক পায়ে গচ্ছি, 3 পা করে পিছোচ্ছি। তারপরে আমরা জগন্নাথ দেবের রথের কাছে চলে গেছি। তবে এখানে রাধা কৃষ্ণের রথ ছিল। এই প্রথম আমি এই রথটিকে খুব সামনে থেকে দেখলাম। বাড়ির খুব কাছে হলেও এইবারই প্রথম আমি দর্শন করতে পারলাম। যেহেতু কৃষ্ণনগরের সব কটা মেলাতে যাব, তাই এক একটা মেলাতে এক এক রকম খাওয়া হবে। এখান থেকে খেয়েছিলাম টেস্টি টেস্টি ফুচকা। এরপরে আমরা এখান থেকে টোটো করে যাচ্ছিলাম রথতলার মেলাতে। জগাই আর মাধাই দেখো যাচ্ছে। আমরা দেখছিলাম এখানে একটা পোলাও প্রসাদ দিচ্ছে, এটা রথতলাতে। রথতলার রথ ছোট থেকে বহু নাম শুনেছি, বাড়ির একদমই কাছে। তাই এইবার আমরা সেখানে গিয়ে আগে প্রসাদ নিলাম। যেখানে প্রসাদ দিচ্ছে রীতিমতো খুব ভিড়, তাই একটু সাইডে ফাঁকা। আকাশের কালো মেঘ, এখনো বৃষ্টি হয়ে ঝরে পড়েনি। এই রথেও রয়েছে রাধা আর কৃষ্ণ। আগে এখানে গোপীনাথ আসতেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রথকে টেনে একটু নড়ানো যাচ্ছে না। চন্দন খুব চেষ্টা করছিল রথটাকে সরানোর, কিন্তু হলো না। রথতলার